থেকে আমরা এই আসসালামু আলাইকুম। আজকের পরিবেশটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা চাই সবসময় এরকম খেলাধুলা হোক। প্রত্যেকটা জায়গায় এরকম ছোট ছোট খেলা থেকে বের হয়ে আসবে ভালো ভালো প্লেয়ার আগামীতে। ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ রিয়াল করিম বিপু ভাইকে আমাদের এই টুর্নামেন্টকে সহযোগিতা করার জন্য। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেল। সজনে মেরেছিলেন কিন্তু পশ্চিম পার্শ্ব রেখা অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক পীরপুর ডায়মন্ডসের অনুকূলে মেরেছেন উঁচু করে পূর্ব প্রান্তে। গোল কিক ইয়াং স্টার পীরপুরের অনুকূলে। গোলরক্ষক দিয়েছেন সামনে জনি, অন্তকে দিয়েছেন রাবিদের উদ্দেশ্যে। রাবিদ কাটানোর চেষ্টা, কাটিয়েছেন একজনকে, দিয়েছেন আবারও জনিকে। জনি থেকে শাওন, পীরপুর ডায়মন্ডসের একজন খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। গড়িয়ে গড়িয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক কামরুল। যাবে আমার তো মনে হচ্ছে আমি নিজেই মাঠে নামি, কারণ আমি আর নিজেও একজন খেলোয়াড় ছিলাম। এই মাঠে আমার অনেক স্মৃতি রয়েছে। আজকের এই খেলা দেখে আমার নিজেরও পা উসকুস করছে, মনে হয় যে আমিও নেমে পড়ি। আপনার কি মনে হচ্ছে? না, ঠিক তাই, যেহেতু আমরা ছোটবেলায় এই মাঠে খেলেছিলাম আর এদের খেলা দেখে আসলে এখনো মাঠে নামতে ইচ্ছে করে। তো দেখা যাক। ফরহাদকে কাটিয়েছেন সেখানে। গান্ধীর থেকে যে আক্রমণটি করেছিলেন সীমান্ত, যদি বলটা মাঝ মাঠে পেত হয়তো বা কোনো ঘটনা ঘটতে পারে। অবশ্যই, কিন্তু বলটি ঠিক মতো দিতে পারলেন না। বল পাশের দিকে অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। গোল কিক ফরহাদ দিয়েছেন আসাদকে, রাইট আউটে আক্রমণ উঁচু করে ফেলেছেন, বিপদ হতে পারে, কিন্তু গোলরক্ষক প্রশান্তর বিশ্বস্ত হাতে বল চলে গেল। প্রশান্ত পাঠিয়েছেন, ধরছেন শাওন পাঠিয়েছেন জনির উদ্দেশ্যে। জনি থেকে না, বল চলে গেল, ওখানে ক্লিয়ার করলেন, বল চলে গেল মাঠের বাইরে। পীরপুর ডায়মন্ডের অনুকূলে। ডায়মন্ড দিয়েছেন সীমান্ত ক্লিয়ার করলেন। ফরহাদ দিয়েছেন জনিকে, উঁচু করে মেরেছিলেন, বিপদ হতে পারত, ক্লিয়ার করলেন শেরু। এখনো তার প্রায় বল, রাইট আউটে আক্রমণ, লেফট আউটে আক্রমণ। এবার আক্রমণে পীরপুর, ইয়াংস্টার পীরপুর কাকে দেবেন ভাবছেন, উঁচু করে ফেলেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার পরিবেশ, অত্যন্ত শরতের এই চমৎকার পরিবেশে প্রচুর প্রমিলা দর্শক উপস্থিত রয়েছেন। এই প্রমিলা দর্শকদের জন্য আমাদের অন্তরস্থল থেকে জানাই অসংখ্য ভালোবাসা। যাবে মহিলা দর্শকরাই আমাদের মাঠের প্রাণ, এবং আমরা প্রতি বছরেই এটা লক্ষ্য করে থাকি। চমৎকার পরিবেশ, এখানে খেলা দেখার অনুকূল পরিবেশ রয়েছে বিধায় আমাদের প্রমিলা দর্শক আমরা এখানে পাই। চমৎকার উঁচু করে মেরেছেন গোলরক্ষক, কোনো ক্রমে পা দিয়ে ঠেকিয়েছেন, কিন্তু না, বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে। রেফারি সিদ্ধান্ত দিবেন, দেখা যাক। গোল কিকের নির্দেশ দিয়েছেন ইয়াংস্টার পীরপুরের অনুকূলে। জাভেদ, আমার মনে একটু প্রশ্ন রয়েছে, যেটি হচ্ছে এই যে দর্শক প্রতিদিন খুঁজে বেড়ায় কোথায় খেলা। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। রাব্বির পরিবর্তে রাজীব সেখানে মাঠে প্রবেশ করলেন। রাকিব, মুন্সি রাকিব তিনি মাঠে প্রবেশ করলেন এবং রাব্বি মাঠের বাইরে চলে আসলেন। এই যে পরন্ত বিকেলটা, অনেকে ঘুরে বেড়ায় কোথায় যাব, কোন পার্কে যাব, গরম থেকে বাঁচার ইচ্ছা, কিন্তু এই আন্তঃপীরপুর মানেই নির্দিষ্ট একটি সময় মাঠে এসে খেলা দেখার একটা প্রয়াস মাত্র, নাকি বলেন যাবে? চমৎকার অবশ্যই শিপন
প্রস্তুত ছিলেন, বলটিকে লুফে নিলেন, নিয়ে দেখে নিচ্ছেন নিজের খেলোয়াড়ের অবস্থান, উঁচু করে ডান হাতে ট্রেন করলেন, যেহেতু মাছ ছোট বিপদ হতে পারে, শান্ত বল ধরতে পারেননি জনি, হ্যান্ডবল। রেফারি এম এ লতিফ। যা বলছিলেন কামরুল, আসলে এই যে মাঠ বা একটি প্রশান্তির জায়গা এখন পাওয়া বড়ই দুষ্কর হয়ে গেছে। তবে এই সামান্যটুকু যে মাঠ, আমরা এখানে একটু আনন্দ করার চেষ্টা করি, ছোট ছোট বাচ্চারা এখানে খেলে, অনেক ভালো লাগে। তো আমরা চাইবো যারা কর্তৃপক্ষ রয়েছেন, এই মাঠের দায়িত্বে রয়েছেন, তারা যেন এই মাঠটাকে খেলার উপযোগী করে তোলেন বা ব্যবস্থা গ্রহণ করেন, যেন ছোট ছোট ছেলেমেয়েরা এখানে খেলতে পারে। আমরা আর কোনো মাঠ দেখি না। তো কামরুল, এই যে দুষ্কৃতকারীদের হাত থেকে যে মাঠটি রক্ষা করলো যে খেলোয়াড়েরা, 2 নম্বর ক্যাম্প, 3 নম্বর ক্যাম্প, আলমনগর কলোনি, পীরপুর, খামার, সব খুদে খেলোয়াড়দের প্রচেষ্টায় আজকের এই টুর্নামেন্ট। কারণ পীরপুরের খেলা শেষ হলে কলোনির খেলা, কলোনি শেষ হলে 2 নম্বর ক্যাম্পের খেলা, তারপরে খামারের খেলা। প্রতিটি খেলায় দর্শক আসে এবং আমার বিশ্বাস এই খেলা দেখেই অনেক ছোট ছোট খুদে খেলোয়াড়রাও খেলোয়াড় হওয়ার চেষ্টা করবেন, মাদক থেকে দূরে সরে আসবেন, এটাই আমার বিশ্বাস। অবশ্যই অবশ্যই একমাত্র ক্রীড়াই দিতে পারে সুন্দর সমাজ, সুন্দর খেলা, সুন্দর পরিবেশ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ইয়াংস্টার পীরপুর 2, পীরপুর ডায়মন্ডস 1। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে। ফ্রি কিক পীরপুর ডায়মন্ডসের অনুকূলে, উঁচু করে মেরেছেন সাবিক, চমৎকার কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, পূর্ব পার্শ্বকে অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। দিয়েছেন সেখানে শাওনের উদ্দেশ্যে, শাওন কাটানোর চেষ্টা, ঠিক মতো কাটাতে পারলেন না। নিয়াজ ক্লিয়ার করলেন সেখানে, সীমান্ত থ্রোইং করার জন্য এগিয়ে গেলেন, দিয়েছেন উঁচু করে, থ্রোইং করেছিলেন রাবিদ, ক্লিয়ার করলেন শাওন, মাঝখানে জনি, কিন্তু না, পেরেছেন বল সেখানে ডায়মন্ড, না, বল চলে গেল মাঠের বাইরে। কর্নার। সুপ্রিয় দর্শক, আজকের খেলায় অংশগ্রহণ করছেন 2 শক্তিশালী প্রতিপক্ষ, ইয়াংস্টার পীরপুর এবং ডায়মন্ড ক্লাব পীরপুর। আজকের খেলা যারা সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, তাদের নাম বলে দিচ্ছি। ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, IGS, ধন্যবাদ আপনাদের। নার্সিং ইনস্টিটিউট, রূপকথা থিম পার্ক অ্যান্ড কনভেনশন হল, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জেন্স আউটলুক এবং প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আন্তঃপীরপুর ফুটবল টুর্নামেন্টের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই মাঠকে সহযোগিতা করার জন্য। শাওন একাই কাকের ভাবছেন, বাজিয়েছেন ওখানে রিজুর উদ্দেশ্যে, রিজু বাজাতে পারেন কিনা, ধরেছেন কিন্তু বল রাখতে পারলেন না, বল চলে গেল গোললাইন অতিক্রম করে মাঠের বাইরে। মেহেদি, তুমি মাইকের সামনে চলে আসো। মেহেদি, তুমি যেখানে থাকো না কেন, মাইকের সামনে চলে আসো। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, সজোরে মেরেছেন, দেখা যাক। একজন খেলোয়াড় রয়েছেন, ক্লিয়ার করার চেষ্টা, ভলি করেছেন উপরে, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আপনারা দেখছেন সত্যের কণ্ঠ চ্যানেল 24 এর পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে খেলাটি। ইন্টারনেটের মাধ্যমে আপনারা সরাসরি খেলাটি উপভোগ করতে পারছেন, বাংলাদেশ সহ পৃথিবীর সব কটি দেশে যদি আপনারা চান। সত্যের কণ্ঠ চ্যানেল 24। শাওন জনিকে দিয়েছেন, জনির কাছে বল ক্লিয়ার করলেন রাকিব, শাওন ঢুকে পড়ছেন, বিপদ হতে পারে এবং ফাউল, অবৈধভাবে ফাঁকা। জনিকে ধাক্কা দেওয়ার কারণে রেফারি সাবিতকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। নিশ্চিত একটি গোল থেকে রক্ষা পেল ডায়মন্ড ক্লাব পীরপুর। মোটামুটি বিপজ্জনক স্থান থেকে খেলা কিন্তু চমৎকার, ফ্রি কিকটি আক্রমণ পাল্টা আক্রমণ মধ্যে খেলা চলছে। অবশ্যই ফ্রি কিকটি অনেক বিপজ্জনক জায়গায়, ইয়াংস্টারের অনুকূলে 2-1 গোলে এগিয়ে রয়েছেন ইয়াংস্টার পীরপুর ডায়মন্ডসের বিপক্ষে। অর্থাৎ গোলাপি সাদা
প্যান্ট জার্সি পরিহিত পীরপুর ইয়াং স্টার 2, নীল সাদা জার্সি পরিহিত ডায়মন্ড স্টার পীরপুর 0-1। 2-1 গোলে এগিয়ে চলছে খেলা। ফ্রি কিক যদি দিয়েছেন গোল, নিশ্চিত একটি গোল থেকে রক্ষা করলো দলকে। চমৎকার আক্রমণ থেকে চমৎকার এটি ক্লিয়ার করলেন, নিশ্চিত গোল থেকে রক্ষা পেল ডায়মন্ড ক্লাব পীরপুর। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছিল খেলা। পীরপুর ইয়াং স্টার ক্লিয়ার করলেন সাবেক শেরু, আবারও চমৎকার শট, গোলরক্ষক প্রশান্ত প্রস্তুত ছিলেন, বল ধরলেন, দিয়েছেন পাঠিয়ে মধ্য মাঠে, তাকে দিলেন, হেড করলে ক্লিয়ার করলেন ফরহাদ, ফরহাদ থেকে রাবিদ চমৎকার কাটিয়ে নিয়েছেন, দিয়েছেন বাড়িয়ে একজনকে, বিপদে পারে এবং কি করলেন, চমৎকার আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে খেলা। 2-1 গোলে এগিয়ে রয়েছেন ইয়াং স্টার পীরপুর। গোলাপি সাদা জার্সি এবং নীল রঙের জার্সি পরিবার খেলছেন ডায়মন্ড ক্লাব পীরপুর ডায়মন্ড। আগামীকালকের খেলায় অংশগ্রহণ করবেন শক্তিশালী বেঙ্গল স্পোর্টিং পীরপুর, বেঙ্গল স্টার পীরপুর এবং বেস্ট 11 পীরপুর। ঠিক বিকেল 5টায় আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রি কিক দিয়েছেন। খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি, খেলোয়াড়ের পরিবর্তন দেখা যাক। খেলোয়াড়ের পরিবর্তন, একজন খেলোয়াড়ের পরিবর্তন আমরা লক্ষ্য করছি। মাঠে প্রবেশ করবেন আলতাফ, 19 নম্বর 14 নম্বর জার্সি পরিহিত আলতাফ মাঠে প্রবেশ করবেন এবং 19 নম্বর জার্সি পরিহিত নাম কি মনোয়ার মাঠের বাইরে চলে আসবেন। আলতাফ শক্তিশালী ডিফেন্ডার। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত পরিচালক হারুনুর রশিদ হারুন। চমৎকার একটি সুযোগ ছিল, আন্তর্জাতিক পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আবারও সীমান্ত দেখা যাক, দিয়েছেন উঁচু করে, গোল অভিমুখে, কিন্তু না, অল্পের জন্য ইয়াং স্টার বেঁচে গেলেন এই যাত্রায়। 2-0 গোলে এখনো এগিয়ে রয়েছেন ইয়াং স্টার পীরপুর ডায়মন্ডসের অনুকূলে বিপক্ষে 2-1 গোলে। শেরু বাড়িয়েছেন সামনে, দিয়েছেন সাগর, কাটানোর চেষ্টা, দেখা যাক, এগিয়ে যাচ্ছেন, বল সজোরে যাচ্ছে, চমৎকার রাবিদ সেই দুর্ধর্ষ খেলোয়াড়, চমৎকার শটে এই মাত্র দলকে এগিয়ে দিলেন 3-1 গোলে। এগিয়ে রয়েছেন ইয়াং স্টার পীরপুর, ইয়াং স্টার 3, পীরপুর ডায়মন্ডস 1। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। চমৎকার গোল, দেখার মতো গোল। দর্শক মন্ডলী যারা আপনি গোলটি মিস করেছে তাদেরকে বলে রাখি, সত্যের কণ্ঠ 24-এ আপনারা চোখ রাখবেন, আবার এই গোলটি দেখতে পারবেন, যা সরাসরি সম্প্রচার করা হচ্ছে সত্যের কণ্ঠ 24-এ। দর্শকদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আন্তঃপীরপুর ফুটবল টুর্নামেন্টের 8টি দলের খেলোয়াড়রাই আমাদের স্থানীয়, কিন্তু শুধুমাত্র গোলরক্ষকদের আমরা বাইরে থেকে এনেছি। আমাদের ডান দিকে রয়েছে পীরপুর ইয়াং স্টারের গোলরক্ষক শিপন, তার বাসা হচ্ছে গঙ্গাচড়া, এবং বাম দিকে পীরপুর ডায়মন্ডের গোলরক্ষক হচ্ছে প্রশান্ত, যার বাসা মাইলগঞ্জ। এবং পীরপুর ইয়াং স্টার খেলোয়াড় এবং কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, পীরপুর ইয়াং স্টারের দর্শক এবং
হ্যান্ডবল, আলতাফের হাতে লেগেছেন হ্যান্ডবল, চমৎকার। পিপুল ইয়ংস্টারের টিম ম্যানেজার সহ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, অযথাই মাঠে প্রবেশ করবেন না। ফ্রি কিক পিপুল ইয়ংস্টারের ফরহাদ প্রস্তুত, মধ্যমাঠে রাবিদ, বল চলে গেল, যেহেতু ছোট্ট মাঠ তারপরে আমরা বলবো খেলোয়াড়দের চমৎকার বোঝাপড়ায় বেশি একটি আউট হয়নি, ফ্রি কিকও হয়নি, চমৎকার ক্লিয়ার করলেন ফরহাদ, মধ্যমাঠের মধ্যমণি, ডান দিকে বাড়িয়েছেন, বিপদ হতে পারে সীমান্ত, সেই বিপজ্জনক খেলোয়াড় ক্লিয়ার করলেন ওখানে রাবিদ, ফরহাদ দিয়েছেন সায়নকে, সায়ন চমৎকার, সায়ন চমৎকার কাটিয়ে দিয়েছেন জনিকে, তাকে দিবেন কিন্তু জায়গা মতো ছিল না, রাবিদ বল চলে গেল, ক্লিয়ার করলেন ওখানে শিরু, চমৎকার বোঝাপড়া, চমৎকার আদাব প্রদান, সায়ন সম্ভবত আজকের সেরা খেলোয়াড়, সায়ন চমৎকার খেলছেন, উঁচু করে বাড়িয়েছেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আগামীকাল বিকেল 4:30 এই মাঠে আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় অংশগ্রহণ করবেন শক্তিশালী বেস্ট 11 পীরপুর বনাম বেঙ্গল একাদশ পীরপুর। উভয় দলেই তরুণ উদীয়মান খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করবেন। চমৎকার ফেলেছিলেন, ক্লিয়ার করলেন কর্নারের বিনিময়ে, কর্নার কি ক্লাব করেছেন বেস্ট 11 ডায়মন্ড, পীরপুর ডায়মন্ডের সীমান্ত প্রান্ত, দুই ভাই একই টিমে, সীমান্ত এবং প্রান্ত। সীমান্ত খেলেন রাইট আউটে, প্রান্ত খেলেন লেফট আউটে। ফ্রি কিক, কর্নার কিক করার জন্য প্রস্তুত সীমান্ত, পানি বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাঝ মাঠে বল বাধা দিচ্ছেন জনি, বাড়িয়েছেন সেখানে রাবিদের উদ্দেশ্যে, পিছনে পিছনে ছুটছেন, সেখানে বাধা দিলেন একজন, এখনো রাবিদের কাছে বল কেড়ে নিয়েছেন, চমৎকার রানানি দিয়েছেন, সেখানে ফাঁকায় দাঁড়িয়েছিলেন সাগর, কিন্তু তার কাছে বল যাওয়ার আগে ক্লিয়ার করলেন, প্রান্ত দিয়েছেন আলতাফকে, আলতাফ মেরেছিলেন কিন্তু দুর্বল শট, পায়ে ঠিক মতো ছোঁয়াতে পারলেন না, বল গড়িয়ে গড়িয়ে পূর্ব পাশ শরীর অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক ইয়াংস্টার পীরপুরের অনুকূলে, দ্বিতীয় অর্ধের খেলায় গিয়ে ইয়াংস্টার পীরপুর 3, পক্ষান্তরে পীরপুর ডায়মন্ডস 1। দ্বিতীয় অর্ধের খেলায় এগিয়ে চলছে 3-1 গোলে এগিয়ে রয়েছেন ইয়াংস্টার পীরপুর ডায়মন্ডসের বিপক্ষে। গোলরক্ষক প্রশান্ত বল বসালেন, সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে আবারও আগাম খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল এ মাঠে বিকেল 5টায় একটি খেলা রয়েছে। গোলরক্ষক যা বলছিলাম, বেস্ট 11 পীরপুর বনাম বেঙ্গল একাদশ পীরপুরের মধ্যকার আগামীকালের এই খেলা দেখার আগাম আমন্ত্রণ জানাচ্ছি। কামরুল ভাই, আপনি দেখতে পাচ্ছেন দর্শক মাঠে জায়গা দিতে পারছি না, ছোট্ট মাঠ, কানায় কানায় পূর্ণ, তারপরেও আবার দেখেন আমাদের প্রমিলা দর্শক, অনেক প্রমিলা দর্শক আজকে আমাদের এই মাঠে উপস্থিত হয়েছেন এবং চতুর্দিকে আপনি তাকিয়ে দেখেন
এই দর্শক দেখে আমার মনটা সত্যি ভরে যাচ্ছে। জাভেদ ভাই, আপনাকে বারবার বলছি, এই আন্তঃপিরপুর মানেই দর্শকের ঢল, আর দর্শকরাই আমাদের ফুটবল টুর্নামেন্টের এই প্রাণ। ইনশাল্লাহ আমরা প্রতিটি খেলায় দীর্ঘ 15 দিন আমরা যে খেলাটি উপভোগ করব, প্রতিটি খেলায় আপনারা দর্শক আমাদের আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা খেলা উপভোগ করবেন। আপনারা আমাদের প্রাণ, এই টুর্নামেন্টের প্রাণ, আপনাদের নিয়ে আমাদের এই টুর্নামেন্ট। অবশ্যই অবশ্যই, দর্শক ছাড়া খেলা নিষ্প্রাণ মনে হয়। তো প্রাণবন্ত খেলা উপহারও দিচ্ছেন আজকের এই খেলোয়াড়েরা। আজকের এই চমৎকার বিকেলে এই ছায়াময় মাঠে দেখুন চতুর্দিকে আমাদের এই দর্শক যে খেলাটাকে ধরে রেখেছেন, উপভোগ করছেন। বলা যায় কয়েক হাজার দর্শক। কামরুল ভাই দেখেন মাঠের চতুর্দিকে কয়েক হাজার দর্শকের সমাগম। দর্শকদের সঙ্গে সঙ্গে স্পন্সর যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের খেলা স্পন্সর করেছেন যারা, ইন্টারনেট ফ্যাক্টরি, রূপকথা থিম পার্ক অ্যান্ড কনভেনশন সেন্টার, রূপকথা থিম পার্ক। খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। খেলোয়াড়ের রাগিব মাঠের বাইরে চলেছেন। রাগিব 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং সেখানে প্রবেশ করছেন সুজন। রাকিবের জায়গায় সেখানে মাঠে প্রবেশ করেন সুজন, 11 নম্বর জার্সি পরিহিত পীরপুর ডায়মন্ডসের। আলতাফ আড়াড়ি দিয়েছেন সেখানে সীমান্তের উদ্দেশ্যে। সীমান্ত বল পেয়েছেন, দিয়েছেন মাঝ মাঠে, হেড করার চেষ্টা, চমৎকার হেড করেছেন সেখানে আলতাফ। গোলের সম্ভাবনাও ছিল শাওন, কিন্তু গোলরক্ষক ছিলেন প্রস্তুত, এসে বল ক্লিয়ার করলেন। বল চলে গেল পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার আক্রমণ প্রতি আক্রমণে আজকের এই প্রথম উদ্বোধনী খেলা, এবং গোলরক্ষক আত্মঘাতীর মতে মনে হচ্ছিল। গোলরক্ষক সেখানে বল লুফে নিয়েছেন, কোন ক্রমে দলকে রক্ষা করেছেন, হয়তো গোল হলেও হতে পারত। উত্তর প্রান্তে বল কাটাকাটি, আউট দিয়েছেন মাঝ মাঠে। রাবিদ দেওয়ার চেষ্টা জনিকে, কিন্তু রাখতে পারলেন না। সীমান্ত বল পেয়েছেন, চমৎকার, কিন্তু ঠিক মতো মারতে পারলেন না। নাইম গোল কিক, ইয়াং স্টার পীরপুরের অনুকূলে। ইয়াং স্টার পীরপুর 3, পীরপুর ডায়মন্ডস 1। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে কামরুল। চমৎকার পরিবেশে খেলা, আক্রমণ, পাল্টা আক্রমণ চলছে। রাইট আউটে আক্রমণ, লেফট আউটে আক্রমণ করছেন বেস্ট পীরপুর ডায়মন্ড। বাধাপ্রাপ্ত, ওখানে কাটানোর চেষ্টা, এখনো বল হচ্ছে তাদের পায়ে, ক্লিয়ার করতে পারেননি। একজনকে কাটালেন, উঁচু করে লক করেছেন, সরাসরি গোলরক্ষক। চমৎকার চমৎকার ভাবে গোলরক্ষক শিপন লুফে নিয়েছেন, নিজের খেলোয়াড়দের অবস্থান থেকে নিয়ে বল ফেলেছেন ওখানে শাওনের উদ্দেশ্যে। শাওন চমৎকার কাটিয়ে নিয়েছেন একজনকে, বিপজ্জনক খেলোয়াড় কাটিয়ে নিয়েছেন, তাকিয়ে দিলেন ফাঁকা জায়গায়, বল চলে গেল, বললেন অতিক্রম করে মাঠে বাইরে। ট্রেন বেস্ট 11 অনুরোধ করে কর্নার। পীরপুর ইয়াং স্টার না, দুঃখিত, পীরপুর ডায়মন্ডের অনুকূলে ফ্রি কিক, কাটানোর চেষ্টা, ক্লিয়ার করলেন ওখানে শেরু, জনি, সার্জেন কাটিয়ে নিয়েছেন, এখনো কাটাতে পারেননি। লেফট আউটে আক্রমণের চেষ্টা, বল ক্লিয়ার করলেন, বল চলে গেল মাটির বাইরে। এই ফাঁকে আমরা
স্পন্সর গুলো জানিয়ে দিচ্ছি: ইন্টারনেট ফ্যাক্টরি, রূপকথা থিম পার্ক অ্যান্ড কনভেনশন হল, ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ, মেডি হেলথ নার্সিং ইনস্টিটিউট, মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, জেমস আউটলুক অ্যান্ড পার্লার, প্রিজমা ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেড এবং নকশা ফাস্ট ফুড। ধন্যবাদ আপনাদের। আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এ আপনাদের সহযোগিতা আমাদের আনন্দিত করেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শট দিতে পারেন, ক্লিয়ার করলেন তিনজন। ধোনির কাছে বল, কাকে দেবেন? দিয়েছেন দাবিদকে। শাওন বিপজ্জনক খেলোয়াড়, শট দিয়েছেন, চমৎকার, এবং পানি লেগে বল চলে গেল মাঠের বাইরে। একটি চমৎকার আক্রমণ ছিল শাওনের। দুর্ধর্ষ খেলোয়াড়, বিপজ্জনক খেলোয়াড় বা যাকে বলে। একদিকে রয়েছে রাবিদ, অন্যদিকে শাওন, দুজনেই বিপজ্জনক খেলোয়াড় এই টিমটির। হেড করলেন, বল দিয়েছেন ওখানে সীমান্তর কাছে। সীমান্ত উঁচু করে ফেলেছেন, আত্মঘাতী গোল। অফসাইড, অফসাইড এবং অফসাইড এবং অফসাইড। আলতাফ ধরা পড়লেন অফসাইডের ফাঁদে, দাঁড়িয়েছিলেন ফাঁকায় এবং অফসাইডের ফাঁদে ধরা পড়লেন আলতাফ। আগাম আমন্ত্রণ জানিয়ে আগামীকালকের খেলা বিকাল 4টায় আবার ফ্রি কিক। অধিনায়ক শেরু কিছুটা আহত, হাতে লেগেছে। আবার ফ্রি কিক, আবার ডি বক্স থেকে। শেরু আপাতত আহত, কিক দেওয়ার জন্য প্রস্তুত চিপন। উঁচু করে বাড়িয়েছেন, সরাসরি গোল লক্ষ্য প্রশান্তের হাতে। পীরপুর ডায়মন্ড 1, ইয়াং স্টার পীরপুর 3 গোলে এগিয়ে চলছে খেলা। খেলা শেষের দিকে চমৎকার শট, 11 নম্বর জার্সি পরিহিত চমৎকার শট দিয়েছিলেন, কিন্তু বল চলে গোল গোলবারের সামান্য পটিয়ে মাঠের বাইরে। সত্যি এই খেলোয়াড়েরাই মাঠের সৌন্দর্য। চমৎকার কিক নিয়েছিলেন সেখানে সুজন, দেখার মতো শট ছিল। আক্রমণে ইয়াং স্টার ঢুকে দিয়েছেন সেখানে একজন খেলোয়াড়, আবারও ইয়াং স্টারের হাতে বল। দেখা যাক সাগর, সেখানে কারাকারি ক্লিয়ার করার চেষ্টা সুজনের, এখনো বিপদ সীমার মধ্যে রয়েছে রে সাইডে, এবং বলে বলেছিলেন, কিন্তু পীরপুর ডায়মন্ডসের একজন খেলোয়াড়ের গায়ে লেগে কোন রকম প্রতিহত হলো। বল আউট, থ্রোয়িং পীরপুর ডায়মন্ডসের অনুকূলে। ইয়াং স্টার পীরপুর 3, পীরপুর ডায়মন্ডস 1। দ্বিতীয় অর্ধের খেলা আমরা প্রায় শেষ প্রান্তে এসে গেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল ঠিক বিকেল 5টায় পীরপুর আরডিসিসির এই মাঠে একটি খেলা অনুষ্ঠিত হবে। কালকের খেলায় অংশগ্রহণ করবেন বেস্ট 11 পীরপুর বনাম বেঙ্গল স্টার পীরপুর। ঠিক বিকেল 5টায় আরডিসিসির মাঠ পীরপুরে আপনাদের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। দ্বিতীয় অর্ধের খেলা চলছে শেষ প্রান্তে। খেলার শেষ প্রান্তে আমরা 3-1 গোলে এগিয়ে রয়েছেন ইয়াং স্টার পীরপুর ডায়মন্ডসের বিপক্ষে। আবারও আন্তঃপিরপুর ফুটবল টুর্নামেন্ট সিজন 4-এর কমিটির পক্ষ থেকে দর্শকদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য অভিবাদন, ভালোবাসা। সুপ্রিয় দর্শক, আপনারা খেলা সরাসরি সম্প্রচার সরাসরি দেখতে পাবেন চ্যানেল 24 সত্যেরকন্ঠ.com-এ। রাবি বিপজ্জনক খেলোয়াড়, ঢুকে পড়েছেন, শট দিয়েছিলেন
এবং গোলরক্ষক প্রশান্ত বারবার দলটাকে বাঁচাচ্ছেন, বারবার দলটাকে রক্ষা করছেন। এটি নিশ্চিত গোল থেকে রক্ষা করছেন গোলরক্ষক প্রশান্ত। কর্নার ইয়ংস্টারের অনুকূলে পীরপুর ইয়ংস্টারের অনুকূলে কর্নার কিক করার জন্য প্রস্তুত শাওন। কর্নার কিক করার জন্য প্রস্তুত বল চলে গেল মাঠের বাইরে। পীরপুর ডায়মন্ড অনুকূলে চয়ন করলেন সাবিক, কাকে দিলেন, এখন সাবিতের নিয়ন্ত্রণে বল, আবার সাবিত, আলতাফ ক্লিয়ার করেছিলেন, চমৎকার পাস দিয়েছিলেন, কিন্তু বিপক্ষ দলের খেলোয়াড়ের গায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। ট্রেন পীরপুর ডায়মন্ড অনুকূলে আগামীকাল ঠিক বিকেল 5টায় বেস্ট 11 পীরপুর এবং বেঙ্গল স্টার পীরপুরের খেলা দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আক্রমণের ইয়ংস্টার পীরপুর বিপদে হতে পারে, ক্লিয়ার করলেন লোকাল ডিফেন্স, সামনে বাড়িয়েছেন সাবিক, ক্লিয়ার করলেন, কাকে দিলেন, লেফট আক্রমণ, নিজেদের খেলোয়াড় অবস্থান দেখে নিলেন, চমৎকার ভাবে ব্যাক পাস করলেন, উঁচু করে বাড়িয়েছেন সীমান্তর উদ্দেশ্যে, কিন্তু সীমান্ত বল রাখতে পারলেন না, বল চলে গেল সীমান্তর গায়ে লেগে মাঠের বাইরে। গোল কিক ট্রেন বেস্ট ইয়ংস্টার পীরপুরের অনুকূলে। 3 মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অতিরিক্ত সময়ের খেলা চলছে, নির্ধারিত সময়ের খেলা শেষ। অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে 3 মিনিট। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল ঠিক 5টায় খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। রাব্বি বাটে নামছেন, খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। নিয়াজের জায়গায় প্রবেশ করলেন সেখানে রাব্বি। যা বলছিলাম, আগামীকাল ঠিক বিকাল 5টায় খেলা শুরু হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবং দুই দলের খেলোয়াড়দেরকে ঠিক 4টা 30 মাঠে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। বিকেল 5টায় খেলা শুরু হয়ে যাবে। বিকেল 4টা 30 দুই দলের এই খেলোয়াড়দেরকে উপস্থিত থাকার জন্য বলা যাচ্ছে। শেষ প্রান্তে আমরা খেলা শেষ প্রান্তে শাওন রয়েছেন, রাব্বি কাটাকাটি সেখানে, দেখা যাক সীমান্তর গায়ে বল লেগে মাঠের বাইরে শাওন ইভান সেখানে থ্রোইং করার জন্য এগিয়ে এলেন। ইয়াংস্টার একাদশের রাবিদ হেড করলেন, জনির উদ্দেশ্যে বল কাটিয়ে নিয়েছে, চমৎকার বিপদের সম্ভাবনা দেখা যাক। রেফারির পাশে অফসাইডের ফাঁদে ধরা পড়লেন জনি, বলে যাত্রায় বেঁচে গেলেন পীরপুর ডায়মন্ডস। হয়তো 4র্থ গোল হলে হয়ে যেতে পারত, কিন্তু অক্ষত রইলেন এখনো তারা। ফলাফল ইয়াংস্টার পীরপুর 3, পীরপুর ডায়মন্ডস 1। একদম শেষ প্রান্তে আমরা খেলা শেষ প্রান্তে এসে গেছি। উঁচু করে বল মারলেন, দক্ষিণ পার্শ্ব রেখা কম করে বল চলে গেল মাঠের বাইরে। থ্রোইং। আগামীকালকের যে দুটি খেলা রয়েছে, দুই দলের টিম ম্যানেজার এবং খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বেঙ্গল একাদশ এবং বেস্ট 11 খেলোয়াড়রা ঠিক বিকেল 4টা 30 মাঠে প্রবেশ করবেন এবং ঠিক 5টায় খেলা শুরু হয়ে যাবে। অথবা ঠিক 5টায় খেলা শুরু হবে, আপনারা 7:30টার মধ্যেই মাঠে প্রবেশ করবেন। বাড়িয়েছিলেন রাবিদের উদ্দেশ্যে, কিন্তু রাবির জায়গা মতো ছিলেন না, বল চলে গেল গোলরক্ষকের কাছে। লেফট হাতে পাঠিয়েছেন, বল ধরতে পারলেন না, কে ধরেছেন? আলতাফ। কাকে দেবেন ভাবছেন,
বাড়িয়েছেন পাপাই এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে কর্নার। বেস্ট 11 ডায়মন্ড পিপু ডায়মন্ডের অনুকূলে কর্নার প্রস্তুত। অতিরিক্ত সময় 3 মিনিটের খেলা চলছে, নির্ধারিত সময়ের খেলা শেষ। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের আগামীকালকের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ফকির এবং জাভেদ আলম পাঁচু আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। ধন্যবাদ কামরুল। খেলা এগিয়ে চলছে, ক্লিয়ার করলেন সেখানে ইয়াংস্টারের খেলোয়াড়। মাঝ মাঠে বল, জনি বলের পিছনে পিছনে ছুট, কি করলেন? চমৎকার গোলরক্ষক সেখানে প্রস্তুত দিয়েছেন সামনে সহযোগী খেলোয়াড়কে। সাকিরের উদ্দেশ্যে বল, দেখা যাক। চমৎকার কি সুযোগ পেয়েছিলেন গোলের, দ্বিতীয় গোলে হয়তো দেখা পেতে পারতেন। সাবেদ বাড়িয়েছে সেখানে আলতাফের উদ্দেশ্যে, কিন্তু রাখতে পারলেন না। শাওন চমৎকার এবং দুর্ভাগ্য, বল গড়িয়ে গড়িয়ে সেখানে পরাস্ত হয়েছিলেন গোলরক্ষক প্রশান্ত। পুরোপুরি তিনি পরাস্ত হয়েছিলেন, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারলেন না। সেখানে শাওন কি করলেন? চমৎকার সুযোগ পেয়েছিলেন। শেষ পর্যায়ের খেলা, আমরা একেবারে খেলার শেষ পর্যায়ে চলে এসেছি। গোলরক্ষক লোভে নিয়েছেন বল, দেখা যাক। হয়তো কালক্ষেপণ করছেন কিছুটা নিজেদের মধ্যে দেয়া নেওয়া করে। গোলরক্ষক এবং বল ছুঁয়ে নিয়েছেন এবং আজকের মতো এখানে খেলা শেষ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে প্রাণ ভরা শুভেচ্ছা জানাচ্ছি এবং কমিটির পক্ষ থেকে প্রতিটি দর্শককে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামীকালের খেলা দেখার জন্য আগাম